তোমার তো ভাগ্য ভালো, আজকে তুমি কিস্তির পুরো টাকাটা পরিশোধ করছো, নাইলে আজকে তোমার কপালে খারাপই আছে। তুমি এগুলো কি করতেছো বকুল? কিস্তির খাতার মধ্যে হিসাব রাখতেছি, নাহলে তো পরে 9 করবা। 2 মাসের টাকা দিয়ে করবা, 6 মাসের দিছি। একটা কথা কই, তোমার এই কাবিনের কিস্তির টাকা দিতে গিয়ে আমি আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে ফেলেছি। আমি যে কি কি কাজ করতেছি টাকার জন্য, সেগুলো লজ্জায় আমি তোমার বলতেও পারবো না। আজকে আমি আম্মার হাতের আংটি বিক্রি করে বাকি কিস্তির টাকা জোগাড় করছি। এই আংটি বিক্রি করতে আমার যে কত কষ্ট হয়েছে এটা আমি তোমার বুঝাই বলতে পারবো। তো আমার পক্ষে কোনোভাবেই কাবিনে কিস্তির টাকা দেওয়া সম্ভব না। আমি তোমার হাত জোর করে অনুরোধ করে করতেছি, বাকি কাবিনের টাকাটা তুমি আমার মাফ করে দাও। কাবিনের টাকা মাফ করে দিব মানে? হ্যাঁ, কাবিনের টাকা যদি মাফ করে দিতাম তাহলে আমি 500 করে মাফ করে দিতাম। আমি তোমার এর আগে 100 বার বলছি আমার কাবিনের পুরোপুরি টাকা লাগবে, তারপর তুমি কোন সাহসে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? আমার পক্ষে আর কাবিনের টাকা জোগাড় করা সম্ভব না। আমার কাবিনের টাকাটা তুমি মাফ করে দাও। তুমি যদি ল্যাংড়া লুলা কানা হইতা আমি কাবিনের টাকা মাফ করে দিতাম। তুমি তো সুস্থ সবল একটা মানুষ, আমি কেন কাবিনের টাকা মাফ করব? আমি তোমারে ভালোই ভালোই কইতেছি, আমার কাবিনের টাকা আমারে দাও, আর যদি না দিছো না আমি কিন্তু মামলা করব। তখন কাবিনের টাকা তো দিবাই, উল্টা তুমি জেল খাটবা। বকুল, আমি তোমার স্বামী, কাবিনের টাকা লেগে তুমি আমার নামে মামলা দিবা, আমার জেল খাটাইবা? যে স্বামী তার দায়িত্ব পালন করতে পারে না তার জেল খাটানো উচিত। এই তুমি কোন আক্কেলে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? হ্যাঁ, তুমি কি পুরুষ?